কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। যদি আমার এই গল্প তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার গল্প। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম আরাম কেদারা। লেখিকা সুপর্ণা চক্রবর্তী। শুরু করি আজকের গল্প। আরাম কেদারায় সারাক্ষণ বসে থাকতো বাড়ির বুড়োকর্তা সুদর্শন রায়। তিনি ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী। এখন রিটায়ার করেছেন, প্রায় 9 বছর হয়ে গেল। স্ত্রী অনুপমা মারা গেছে প্রায় 20 বছর হলো। বুড়ো কর্তার 2 ছেলে, বড় ছেলে বৌমা, 3 বছরের নাতি রনি, আর ছোট ছেলে অনুপম। সে বিয়ে করেনি, কারণ প্রেমে ধোঁকা। বুড়ো কর্তার 3 তলা বাড়ি। বুড়ো কর্তা সুদর্শনবাবু থাকে টপ ফ্লোরে। তার সারাক্ষণের সঙ্গী আরাম কেদারা। এই আরাম কেদারা ওনার কাছে খুবই প্রিয়। গিন্নিমা শখ করে এই আরাম কেদারা সুদর্শনবাবুকে কিনে দিয়েছিলেন। আর অনেক গল্পের বই ছিল ওনার কাছে, বলতে গেলে ছোটোখাটো একটা লাইব্রেরি। আর সব সময় পেপারে মুখ গুঁজে বসে থাকতেন। আর তার প্রিয় পোষ্য লালু, আর ওই 3 বছরের নাতি রনি। লালু, রনি আর বুড়ো কর্তা 3জন মিলে বল খেলতো সারাক্ষণই সঙ্গের সাথী। আর ছিল ওদের বাড়ির অনেক পুরনো একটা কাজের মেয়ে, বাল্যবিধবা পারুল। ওর আবার কেউ ছিল না। অনেক ছোট অবস্থায় যখন গিন্নিমা ছিল, তখন এই বাড়িতে কাজে ঢুকেছিল। পারুল মাঝে মাঝে গিন্নিমার কথা বলে আর চোখের জল ফেলে। যাই হোক, ওদের আনন্দেই দিন কাটছিল। হঠাৎই বাড়ির বুড়ো কর্তা সুদর্শনবাবুর হার্ট অ্যাটাকে মারা গেলেন ঘুমের মধ্যে। এবার ঘটনায় আসি। এই বাড়ির বুড়ো কর্তা সুদর্শনবাবুর বড় বৌমা অহনা সবসময় শ্বশুর মশাইকে দেখতে পেত। বাড়ির কাজের মেয়ে পারুল, সেও সবসময় দেখত। যাই হোক, এইভাবেই দিন কাটছিল। এর মধ্যে অহনা বাজারের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠে আর শ্বশুর মশাইকে দিতে যাচ্ছে বলে বলছে, বাবা তাড়াতাড়ি বাজার নিয়ে আসুন। তখনই ওই বাড়ির ছোট ছেলে ঘুম চোখে সকালবেলা বাথরুমের দিকে যাচ্ছিল। চিৎকার করে বলল, বৌদি কি করছো তুমি? কোথায় বাবা? আবার একদিন অহনা সকাল 7টায় চা বিস্কুট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে বুড়োকর্তার টেবিলে চা বিস্কুট রেখে বলল, বাবা তাড়াতাড়ি চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। তখন ওদের বাড়ির কাজের মেয়ে পারুল বলল, বৌদি দাদু কোথায়? অহনা বলল, কেন? আমাকে দিয়ে যে চা চাইলো। এরকম দিনের পর দিন হতেই থাকে। অনেকদিন সন্ধেবেলায় বাড়ির বড় ছেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে শুনতে পাচ্ছে ওপরের তলায় কে যেন বল নিয়ে খেলছে। বাড়ির বড় ছেলে আর অহনা ছুটে গেল ওপরের তলায়। দেখতে পেল রনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমাকে দাও দাদু, আমাকে দাও। আর চেয়ারটা দুলছে আর প্রিয় পোষ্য লালু লাফাচ্ছে। এরকম দৃশ্য দেখে অহনা আর তার স্বামী তার ছেলেকে নিয়ে ঘরে চলে এলো। রনি চিৎকার করে বলছে, দাদু তোমার কাছে আমাকে যেতে দিচ্ছে না, তুমি ওদের বকে দাও। তারপর ওদের বাড়ির বড় ছেলে, ছোট ছেলে সবাই মিলে গয়ায় পিণ্ডদান করলো। অহনা এখন অতটা বুড়োকর্তাকে আর দেখতে পায় না। বুড়োকর্তার প্রিয় আরাম কেদারা এখন অতটা তোলে না। আসলে মানুষ প্রিয়জনের কাছে বারবার ফিরে আসে। এতদিনের সংসার সহজে ছেড়ে যেতে চায় না। অনেক দিনের সংসার, এ মায়া ত্যাগ করা বড় শক্ত। তাই তাড়াতাড়ি সূক্ষ্ম দেহে বারবার এই পৃথিবীতে ফিরে আসতে চায়। এবার বলো তোমাদের এই গল্পটা কেমন লাগলো।